আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম হাফিজুল রহমান আপনাদের মাঝে। সেটা হচ্ছে গার্মেন্টস বিষয় নিয়ে আমি কথা বলি। আজকেও গার্মেন্টস বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আজকের টপিকটি একটু আলাদা। সেটা হচ্ছে আমরা গার্মেন্টসে যারা চাকরি করি, বিশেষ করে তারা কাজ করি, চাকরি করি, অনেক দিন হয়ে গেছে, কিন্তু 2-4 লাখ টাকা জমাইতে পারিনি। এর জন্য দায়ী কারা জানেন? আমরা নিজেরাই। সেটা হচ্ছে আমরা চাকরি পাইরা বেতন পাই 20,000 টাকা, দোকান বাকি দেয়াই যায় 15,000 টাকা, রুম ভাড়া 3-4 হাজার টাকা, মাস শেষে আবার বাকি খাই, আবার মাস শেষে কামাই করে নিয়ে এসে দোকানদারকে দিয়ে দিই। আসলে এইভাবে করলে তো আপনার জীবনেও উন্নতি করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার কি করতে হবে, কষ্ট করে হলেও একটা মাস আপনাদের কষ্ট করে চলতে হবে। কষ্ট করে চলে বাকি খাওয়াটা একটা মাস বন্ধ রাখবেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের একটা মাস যখন বাকি খাওয়া আপনারা বন্ধ করে দিবেন, দেখবেন আপনার 15,000 টাকা মাসে বাকি খেলে খরচ হয়। আর আপনি যখন লগত খাইবেন, তখন আপনি কি হবে, মাসে দেখবেন 12,000 টাকা হয়ে যাবে, অথবা 10,000 টাকা হয়ে যাবে। খাওয়া ভালো খাইতে পারবেন। আপনি বাকি একটা চাউলের বস্তা কিনতে গেলে কি করে, চাউলের বস্তা বাজারে যদি থাকে 1500, আপনি বাকি নিতে গেলে লেখে 1800, তাহলে ওইখানে 300 টাকা। তারপরে আপনার সবগুলো পণ্যতে দেখবেন 2-4-5 টাকা করে প্রত্যেকটা জিনিসে বেশি। তাহলে মাসে আপনি কতগুলো জিনিস খান, এইগুলো জিনিসের প্রতি একটা করে জিনিসের প্রতি 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা করে যদি বেশি নেয়, তাহলে আপনি দেখবেন এইভাবেই আপনি 3-4 হাজার টাকা বেশি নিয়ে নিচ্ছে। তাহলে আপনি রায়ডা করবেন থেকে, আপনি কি করবেন, কষ্ট করে আপনি বাকিটা খাওয়া বন্ধ করেন। তাইলেই দেখবেন আপনার দিন যাইব, টাকার মুখ দেখতে পারবেন। একটা মাস কষ্ট করেন, তার পরের মাসে আর আপনার কাছে কেউ টাকা চাইতেও আইব না, আপনারও কারো কাছে হাত পাতা লাগবো না টাকার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।